ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ একটা অন্য গেট আপে বসে আছে। এইভাবে তো রোজ ব্লগ শুরু করি না, বাট তার মানে আজকে ব্লগের মধ্যে এক্সাইটিং কিছু হবে। অলরেডি তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে তো গেস করেই নিয়েছো কী ভিডিও হতে চলেছে, তাই আমিও প্রচণ্ড এক্সাইটেড তোমাদের সাথে আমার কিছু ফেভারিট জুয়েলারি শেয়ার করার জন্য। আজকে শুধু নেক পিসটাই শেয়ার করবো কয়েকটা, পরে আস্তে আস্তে আরও কিছু জুয়েলারি ইয়াররিংস সেগুলো শেয়ার করবো অ্যান্ড আই রিয়েলি হোপ ইট উড বি হেল্পফুল ফর অল অফ ইউ। সো চলো এখন বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যায়। সবার ফার্স্টে একটা কথা বলে দিই, এখানে সবকটা জুয়েলারি এখনও হয়তো আমার পড়া হয়নি, যেগুলো পড়েছি যদি আমার কাছে পিকচার অ্যাভেলেবেল থাকে, অনেক সময় তো ডিলিট হয়ে যায়, তো থাকে তো আমি পাশে এখানে অ্যাটাচ করে দেবো, তাহলে তোমরা দেখতে পারবে কীভাবে আমি রেডি হয়েছিলাম, ঠিক আছে? তো আমি কীভাবে কীরকম লাগছিল। তো সবার ফার্স্টে আমি যেটা দেখাবো, যেটা আমি মনে করি সবার কাছেই অন্তত একটা থাকা দরকার, সেটা হচ্ছে একটা সিম্পল চোকার। চোকার আমি বলবো সবার কাছে অন্তত একটা দুটো থাকা দরকার, নানা রকম ভ্যারাইটি রাখা দরকার চোকারের, কারণ আমি অলরেডি একটা পরে আছি, সেটাও একটা চোকার, আর এটা একটা দেখো, এটা একটা সিম্পল একটা চোকার। এই ধরনের চোকারগুলো কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথে পরতে পারো। আমি এটা লং ড্রেসের সাথে পরেছি, ইভেন মিডি ড্রেসের সাথে স্টাইলিং করেছি। আমি এখানে দুটো ছবি দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা আমি কীভাবে স্টাইল করি। এটা আমি এই জায়গাটায় পরি, ঠিক আছে? আমি এখন এই হাতটা আর খুলছি না, তাহলে লুকটা একটু বাজে লাগবে, তো এইভাবে পরি হাতটার সাথে একদম, ঠিক আছে? এটা আমার ফার্স্ট আইটেম, যেটা আমি প্রচণ্ড পরতে ভালোবাসি, প্রচুরবার পরেছি। আর এখন এই জুয়েলারিগুলোর একটা কী হয়ে যায়, একটু কালো হয়ে যায়, বাট সবাই বলে এটা একটু কোলগেটে দিয়ে ঘষলে বা ঠিক হয়ে যায়, বাট তারপরে আমার এটা আর পরা হয়নি, তো আমার আর করাও হয়নি, ঠিক আছে? তো এটা একটা আমার ফার্স্ট আইটেম, যেটা আমার খুব ভালো লাগে, আমি মনে করি সবার থাকা দরকার। নেক্সট যেটা দেখাবো সেটা আমার প্রচণ্ড ফেভারিট একটা চোকার, মানে আমি রিসেন্টলি মানে তাও মার্চ এরকম সময় কিনেছি, খুব রিসেন্ট নয়। আর যখনই পড়েছি তখনই সবাই না আমাকে এটা নিয়ে কমপ্লিমেন্ট করে, তো আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিই চোকারটাকে। এই মিরার চোকারটা তোমরা কম বেশি সবাই দেখেছো, এই মিরার চোকারটা, ঠিক আছে? এই চোকারটা পরলে আর কিছু করতে লাগে না। এগুলো সত্যি কথা বলতে একটা স্টেটমেন্ট, মানে এটা যদি তুমি ধরো সিম্পলের মধ্যে, কেউ যদি সিম্পল পছন্দ করো তো এটা তো রয়েছে, আর যদি কেউ একটু মানে স্টেটমেন্ট করতে চাও, আর কিছু করতে চাইছো না, তখন কিন্তু এই ধরনের চোকারগুলো খুব ভালো লাগে। আমি প্রাইস তোমাদেরকে বলে দিই, তো এইটার হচ্ছে প্রাইস, আমি এটা সত্যি কথা বলতে গিফট পেয়েছিলাম, তো এটা যত সম্ভব 150-র মধ্যে তোমরা পেয়ে যাবে, 100-150-র মধ্যে। এগুলো ইজিলি অ্যাভেলেবেল, কারণ না কিনলেও জানি আমি এটা কততে পাওয়া যায়। অ্যান্ড নেক্সট এই আইটেমটা, এটা আমার প্রাইসটা একটু মনে করতে হবে, দাঁড়ো। এইটার প্রাইস আই থিঙ্ক ওই রকমই 150 কি 200, আই থিঙ্ক ওর মধ্যেই এইটা আমি নিয়েছিলাম। 150 হয়তো নয়, 150 আমি একটু কম বলছি, একটু 200-250 অ্যারাউন্ড ওরকম কিছু ছিল। এটা হচ্ছে সেই চোকারটা, এর সাথে ইয়াররিংসও রয়েছে। আমি যখন পরি তার সাথে এই ইয়াররিংসটা আমি পরি না, ইয়াররিংসটা হচ্ছে এইরকম, কারণ এই চোকারটা একটা স্টেটমেন্ট চোকার। যখনই তোমরা কোনো স্টেটমেন্ট পিস পরবে তার সাথে কখনোই হেভি কিছু পরবে না। দেখো একদম ভরা ভরা লাগছে, আমার এটা একদম ভালো লাগে না। এর সাথে আমি সবসময় স্টার্ট করতে ভালোবাসি। তো এটা হচ্ছে আমার নেক্সট আইটেম, যেটা আমি তোমাদেরকে দেখাবো। আর আমি বলবো এটা যদি তোমাদের কাছে না থাকে, এটা অন্তত তোমরা কিনো। আর যেটা ফার্স্টে দেখালাম, এটা আমার মনে হয় তোমাদের কম বেশি সবার কাছেই আছে, তো আর যদি না থাকে তাহলে ডেফিনেটলি উই গ্র্যাব দিস ওয়ান। অ্যান্ড নেক্সট এটা একটা মাস্ট হ্যাভ, আমি বলবো মাস্ট হ্যাভ, কারণ আমি এটা যতবার পড়ি ততবার লোকে কমপ্লিমেন্ট করে সবাই, বাট আরেকটা ভীষণ ভালো লাগে, গলাটা পুরো ভরা থাকে, ভীষণ ভালো লাগে। যারা চোকার পড়তে ভালোবাসে আমি বলবো ডেফিনেটলি এটা পিক করতে পারো। আর ইয়াররিংসটা তোমরা কুর্তি টুর্তির সাথে অন্য সময় পড়তে পারো, বাট মানে হেভি নেকলেসের সাথে কখনোই এত বড় ইয়াররিংস পরবে না। নেক্সট আইটেমটা দেখানোর আগে আমি তোমাদের আরেকটা কথা বলে দেবো, সেটা হচ্ছে অনেক সময় ট্রেন্ড যাবে আসবে, ঠিক আছে? ফ্যাশন সবসময় চেঞ্জ হতে থাকে, বাট যদি তুমি স্টাইলিং করতে জানো তাহলে তোমার কাছে ট্রেন্ড যা আসুক তুমি একদমই বদল হবে না। কারণ কি বলো তো, তুমি জানো কীভাবে সেটাকে স্টাইলিং করতে হবে, অ্যান্ড তুমি ডিফারেন্ট ওয়েজে বারবার সেটাকে স্টাইলিং করে পড়তে পারবে, তাই সেই একটা মানে জুয়েলারি একটু অন্যরকমভাবে সুন্দর লাগছে। নেক্সট আমি তোমাদের আরেকটা স্টেটমেন্ট নেকলেস দেখাবো। এটা আমি প্রত্যেকবার ভালো করে রাখি, ঠিক আছে? আর প্রত্যেকবার এটা পেঁচিয়ে একদম ঘন্টা পেকে যায়, সেম দেখো কীরকম হয়ে গেছে। আমি এটা প্রত্যেকবারই সেম জিনিস হয়, আমি এটা কিছুটা ঠিকভাবে রাখতে পারি না। তো এইটা হচ্ছে একটা আমার স্টেটমেন্ট নেক পিস। এইটা আমি মানে এটা আমার
মানে কি বলবো, এটা দেখেই একটা ভালোবাসা আসে, এরকম একটা ব্যাপার। এটা আমার এত ভালো লাগে কি বলবো। এটা আমি একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই, দাঁড়াও। এটা হচ্ছে নেক পিসটা, এই যে পরলে ঠিক নেক পিসটা এরকম আসে। আর এই ধরনের নেক পিস সত্যি কথা বলতে মানে যদি তুমি ধরো এক কালারের কিছু পরছো, দারুণ লাগে, জাস্ট অসাম লাগে। তুমি যদি এক কালারের কিছুর সাথে পরো, ইভেন যদি আমি এটার সাথেও পরি খারাপ লাগবে না। এই যে দেখো, কারণ এটার মধ্যে হোয়াইট কালারটা একটু যেহেতু বেশি আছে, কিন্তু বেশি ভালো লাগবে কখন বলতে তুমি যদি মানে এক কালারের কিছু ড্রেসের সাথে পরো, এই ধরনেরগুলো ভীষণ ভালো লাগে। আর এই ধরনের কয়েনও হয়, সেটাও তোমরা নিতে পারো, ওটা আমার কাছে নেই। তো এই ধরনের কয়েন ওই নেক পিসগুলো ভীষণ ট্রেন্ডে, ভীষণ ভালো লাগে। সবসময় ওগুলো সবসময় ট্রেন্ডে থাকে। যা কিছুর সাথে পরো, জিন্সের সাথে পরো, মানে ইন্ডো ওয়েস্টার্ন ফিউশন, মানে যা কিছুর সাথে পরো সব কিছুর সাথে চলে এই ধরনের নেক পিসগুলো। দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে মিরর, এখানে এরকম মিরর রয়েছে, ঠিক আছে। আর এখানটা দেখো ছোটো 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 বলস রয়েছে। তো স্টেটমেন্ট যখন দেখাচ্ছে তখন যেটা পড়ে আছে সেটাকে তো ভুললে একদমই চলবে না, তাই না? জাস্ট লুক অ্যাট দিস ওয়ান। আগেও আমি ব্লগে এই নেক পিসটা দেখিয়েছি, আর এটা আমি যতবারই দেখাই না কিন্তু ততবারই যেন আমার মনেটা আমি কমবার এটা সম্বন্ধে তারিফ করছি। এটা নিজে এত সুন্দর। আর আমার একটা ফ্রেন্ড আছে মৌ, এটা দেখেই সে বলে দিয়ে যে নিয়ে আসবে আমার জন্য, নাহলে কিন্তু এই বড়নগরে পা দেবে না, ঠিক আছে। তো আর মৌ এটা তোর জন্য নিয়ে যাবো না, ব্লগেই বলে দিলাম। তো এইটা হচ্ছে নেক পিসটা, আমি তোমাদের ক্লোজলি আরেকবার দেখিয়ে দেবো। এখানে দেখো পুরো মিনা করা রয়েছে, অ্যান্ড এটা মাল্টি কালার, এই জন্য তুমি যে কোনো কালারের আউটফিটের সাথে পরতে পারো, কোনো চাপ নেই। মানে হোয়াইটের সাথে পরো, ব্ল্যাক কালারের সাথে পরো, এই ধরনের মাল্টি কালার রয়েছে, সেই ধরনের আউটফিটের সাথে পরো, যে কোনো কিছুর সাথে পরো। জাস্ট মেক শিওর তার গলাটা যেন দেখা যায়, ঠিক আছে। মানে একটু এই যেটা যেরকম একটু গলাটা বেরিয়ে আছে, এটা যদি আরও একটু হতো গলাটা বের করা, আরও ভালো লাগতো। কলার আলা ড্রেসের সাথে কখনো এই ধরনের চোকার পরবে না, আমার পার্সোনালি ভালো লাগে না। কালারের সাথে এই ধরনের চোকার আই থিঙ্ক ভালো লাগবে না। সো জাস্ট দেখো, এটা এরকম ঘুঙরু রয়েছে, একটা ঢুকে গেছে এটা। আর এটা তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে জানো আমি কোথা থেকে এটা কিনেছি। এটা আমি কিনেছি হচ্ছে নৈহাটিতে একটা আমি স্টোর বের করেছিলাম, যেখানে খুব সস্তায় জিনিস পাওয়া যায়। অনেকেই আমাকে স্টোরটার কথা জিজ্ঞাসা করেছে, কোথায় সেই স্টোর, কি বৃত্তান্ত, সব আমি ব্লগে বলেছি। তাও জিজ্ঞাসা করেছে অনেকে, তাও আমি বলবো ব্লগটা ডেসক্রিপশন বক্স, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে লিঙ্ক থাকবে দুটো ভিডিওরই, যেখানে আমি জুয়েলারি কিনেছি আর যেদিনকে আমি ব্লগটা মানে লোকেশনটা সম্বন্ধে বলেছি। তো সেই ভিডিও দুটো চেক করে নিও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এটার প্রাইস নিয়েছিল 153 এরকম কিছু, মানে 150 টাকায় ধরে। এর সাথে আবার ইয়াররিংস রয়েছে, যেটা তোমরা ইন্ডিভিজুয়ালিও কোনো কিছুর সাথে পরতে পারবে। ইয়াররিংসটাও কিন্তু বেশ সুন্দর। ও আচ্ছা, আমি এইটার প্রাইস বলিনি, এইটার প্রাইসটা আমি বলতে ভুলে গেছি। এটার প্রাইস যদিও আমার মনে নেই, হোপফুলি যতদূর আমার মনে আছে, কারণ আমি খুব বেশি বাজেটে গেলে জিনিস কিনি না, কারণ সেই জন্য বলছি। তো এটা খুব জোর হয়তো 350 এরকম কিছু একটা নিয়েছিল, এই নেকলেসটা খুব জোর 350 নিয়েছিল। আর এতক্ষণ অব্দি যা দেখালাম এইটা বাদে সব হাতিবাগান। কলকাতায় থাকলে লোকে হাতিবাগান স্প্ল্যানেড ছাড়া আমার মনে হয় না খুব একটা এদিক ওদিক সেদিক থেকে কেনে। হাতিবাগানই আমাদের জন্য বেস্ট। তো কলকাতার মেয়েরা হাতিবাগানই প্রেফার করে। বাট আমি এই স্টোরটা যারা নৈহাটিতে থাকো বা নৈহাটির আশেপাশে থাকো, মানে ব্যারাকপুর, সোদপুর, তারাও এখানে ভিজিট করতে পারো। খুব কম দামে জিনিস পাওয়া যায়, ইভেন বেশ সুন্দর জিনিস পাওয়া যায়। আর দেখো কত ট্রেন্ডি, এইটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ট্রেন্ডি জিনিসটা, ঠিক আছে। তো আমি মুভ করছি নেক্সটে। তো নেক্সট আমি দেখাবো হচ্ছে একটা থ্রেডের, এটাও আমি 1-2বার পরেছি, কারণ এটা ফুশিয়া পিঙ্কটা আমার ভীষণ ভালো লাগে। এটা না মানে অনেক অড কালারের সাথে খুব ভালোভাবে চলে যায়। এই কালারটা নিজেই খুব, সেখানে একটা স্টেটমেন্ট কালার তৈরি হয়ে যায় কিছুর সাথে পরলে, এটা এরকমভাবে হয় জিনিসটা। আর এই জায়গাটাই জাস্ট সিম্পল, কিন্তু দেখো ভীষণ সিম্পল, কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে। আর এখানে অনেক জুয়েলারি, আমার একার নয়, সাম অফ দেম আর বিলংস টু মাই মাদার ইন ল। তো আমাদের দুজনেরই অনেক কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এটা তার মধ্যে একটা, এটার মধ্যে দেখো কিছু নিচটা এরকম কয়েন টাইপের রয়েছে। আর এটা একদম পিওর অক্সিডাইজ, সিলভার অক্সিডাইজ। এটা যেহেতু পিওর সিলভার অক্সিডাইজ, তাই জন্য এটার একটু ওয়েট আছে রাদার দ্যান মানে বাকি যেগুলো দেখালাম তোমাদের সেগুলো থেকে এইটার একটু ওয়েট আছে, কারণ এটা একদম পিওর
সিলভার, সেই জন্য এটা একটু এইটুকু পেন্ডেন্টারই বেশ ভালো একটা ওয়েট আছে। পরে তোমাদের দেখাবো হচ্ছে আরেকটা এই ধরনেরই থ্রেডের মধ্যে একটা দেখাবো, যেটা ব্ল্যাকের। মাঝে এটা খুব উঠেছিল যখন আমি কলেজে পড়তাম 2017-18 সময়। তখন এই প্যাঁচা, চারিদিকে শুধু প্যাঁচা আর প্যাঁচা ছিল, আর কিছু ছিল না। তো তোমাদেরকে একবার যদি আমার সময় যদি কেউ থেকে থাকো তাহলে জানবে যে প্যাঁচাটা সে সময় কী ট্রেন্ডে ছিল। এই প্যাঁচা সবাই পড়েছে, শুধু আমি বাদে, কারণ আমি যেটা যখন সবাই পড়ে আমি সেটা পড়ি না। তো এটা আমার শাশুড়ি মার, তো দেখে নাও তোমরা। তার উল্টো এটা হচ্ছে প্যাঁচাটা, এখন এটা সবাই পড়তে পারে, এটা বেশ সুন্দর। এটা কিন্তু সিলভারে নয়, এটা হচ্ছে গোল্ডেনের উপরে, অ্যান্টিক গোল্ডেন যে কালারটা হয় সেটার মধ্যে প্যাঁচাটা কি কিউট দেখো, ভীষণ কিউট। এই জন্য এটা এত মানে ট্রেন্ডি হয়েছিল। এটা একটু পরে দেখাই তোমাদের, সুন্দর লাগছে দেখো। না এইগুলো না মানে একটু জ্যাকেট দেওয়া কিছুর সাথে বা সিম্পল কিছুর সাথে, কুর্তির সাথে একটা রেগুলার ওয়্যার হিসেবে বেশ ভালো লাগে। আমার খুব ভালো লাগে এটা প্যাঁচা। চোখ দুটো কিন্তু আমার বেশি ভালো লাগে, এটা দেখো চোখ দুটো ভীষণ কিউট লাগে। অ্যাপ্রক্স আমি বলতে পারি এগুলোই তোমার 100-র মধ্যে পাওয়া যায় এই ধরনের। আর আরেকটা আমি তোমাদেরকে লং হার দেখাই। এটা বেশ লম্বা একটা হার, নিচে এরকম অনেক বলস ঝুলছে, আর এটা পুরোটাতে এরকম। এটা অ্যাকচুয়ালি ঠিক মিরার নয়, বাট ফিনিশিংটা দূর থেকে মিরার লাগছে, বাট এটা স্টোন। এটা নট মিরার, এটা স্টোন। হারটা কিন্তু খুব সুন্দর। এর সাথে ইয়াররিংস রয়েছে, এইটা এই যে এরকম ছোটো ছোটো ইয়াররিংস রয়েছে। তো এই হারটা আমি নিয়েছিলাম হাতিবাগান থেকে। তোমরা রিসেন্ট ব্লগ ফলো করলে জানো এই হারটা আমি হাতিবাগান থেকে নিয়েছি। এটার প্রাইস হচ্ছে, এখানে মেনশন করে দেবো, আমি একটু ভুলে গেছি। এটা যদি ক্লোজলি দেখো, দেখবে এর মধ্যে ছোটো ছোটো স্টোন রয়েছে, মানে অনেকটা লিফ মোটিভ রয়েছে এটার মধ্যে, আর ছোটো ছোটো এরকম করে বল রয়েছে। নিচটা একটু অ্যান্টিক ফিনিশ রয়েছে, এই জায়গাটা দেখো সিলভার অ্যান্টিক রয়েছে, আর নিচটা এরকম একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে, তার মধ্যেও স্টোন রয়েছে, আর তারপরে এরকম বলস রয়েছে। নেক্সট যেটা দেখাবো সেটা অনলাইন আমার পারচেস, সেটা হচ্ছে আরাধ্যা থেকে নেওয়া। এটা আই থিঙ্ক অ্যামাজনে তোমরা পেয়ে যাবে এই ব্র্যান্ডটা, তো এখান থেকে নেওয়া। সেটা হচ্ছে এই ধরনের একটা আফগানি কাইন্ড অফ নেক পিস। যেটা পরে আছে সেটাও কিন্তু আফগানি। তো এটা আমি একটু খুলে দেখাই, নাহলে এটা আমি ঠিক পরে বোঝাতে পারবো না তোমাদেরকে। সেই রকম হচ্ছে নেক পিসটা। এখানটা প্রচুর কয়েন্স রয়েছে, আর এখানেও রয়েছে, দেখো ভালো করে। আমি সামনে ক্লোজলি দেখিয়ে দিই তোমাদের। আর এখানে দেখো একটু মানে কি বলবো, নানান রঙের কাজ রয়েছে, মেনলি গ্রিনটা বেশি রয়েছে, আর এরকম কয়েন্স রয়েছে। এটাও কিন্তু একটা স্টেটমেন্ট বলা যায়। নেক্সট আমি তোমাদের আরেকটা হার দেখাচ্ছি, এটা থ্রেডের উপরে, বাট এটার পেন্ডেন্টটা আমার মনে হয় তোমরা খুব রেয়ার এটা দেখেছো। তো এটা আমি কোথাও থেকে পাবে বলতে পারবো না। এটার পেন্ডেন্টটা ভীষণ ইউনিক, দেখো এরকম একটা কি বলে এটাকে, কি এটা যে ছোটবেলায় পড়ায় না, কি এটা তাবিজ, হ্যাঁ। তো এটা কিছুটা তাবিজের মতন দেখতে। তারপরে দেখো ছোটো ছোটো এরকম ঝুমকো রয়েছে। এটা আমার ভীষণ ইউনিক লাগে, মানে আমি এই পিসটা আর অন্য কাউকে, মানে এখানে কিছু জিনিস তোমরা অনেককে পড়তে পারবে, যেরকম মিরার একটা চোকার দেখালাম, ওটা অনেককে দেখতে পারবে, লং নেকলেসটা হয়তো একটু দেখতে পারবে, প্যাঁচাটা দেখতে পারবে, ঠিক আছে, কিছু জিনিস অনেককে দেখবে। বাট এইটা আমি এখন অবধি কোনোদিনও কাউকে দেখিনি। এটা ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর। আর নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা স্ক্রিপ্টেডগুলো বেশ ভালো লাগে, অনেক কিছুর সাথে ভালো লাগে। আর সিলভার জুয়েলারি শুধু মানে ইন্ডিয়ান ওয়্যারের সাথে যায় তা না, তোমরা সবাই জানো ইন্ডো ওয়েস্টার্ন, মানে শুধু ওয়েস্টার্ন সব কিছুর সাথেই সিলভার জুয়েলারি যায়। তো সেরকম সবসময় না মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়বে। এই যে এরকম হচ্ছে হারটা, এটা আমি প্রচুরবার পরেছি। এটা আমার ভীষণ পছন্দের একটা হার। আর যখন না আমার এটা অনেকে এসে হয়, আমি জানি কীরকম হয় বলো তো, তখন ধরো কিছু একটা ভালো লেগে গেছে, ওটাই পরে যাবো, ওটা পরে লোকের চোখ ধাঁধিয়ে ফেলবো, তারপরে ওটাকে চেঞ্জ করবো। আমি সেই ধরনের, মানে এটা প্রচুরবার আমি পরে ফেলেছি, প্রচুর। হারের সাথে পরেছি, কুর্তির সাথে পরেছি, প্রচুরবার পরেছি এটা।
এই স্ক্রিপ্টটা তো বিশেষ করে যে স্ক্রিপ্ট টাইপের যে লেখাটা, এই লেখাগুলোর জন্য তো এটা বেশি ক্লাসি লাগে। তারপরে দেখো মাল্টি কালারের এর মধ্যে যে কী বলে এগুলোকে, প্লাস্টিকের বল টাইপের রয়েছে, মাল্টি কালার বলে না, যে কোনো কিছু চলে যেত। যদি এক কালার হতো তখন আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে অসুবিধা হতো, বাট যেহেতু মাল্টি কালার তো সব কিছু চলে যায়। মাঝে মাঝে এরকম মাল্টি কালার এক দুটো রাখবে, দেখবে সব কিছুর সাথে পরা যায়। তো এটা আমার হচ্ছে আরেকটা ভীষণ ফেভারিট। নেক্সট আরেকটা মাল্টি কালার দেখাবো, যেটা না মানে জিন্সের সাথে খুব ভালো যায়। এইটা আই থিঙ্ক ওই 120 এরকম নিয়েছিল, এটা দেখিয়েছি তোমাদের। এটা এরকম চেনের মধ্যে, ঠিক আছে, একদম চেন, আর নিচটায় এরকম দেখো গোল 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 করে এই ধরনের মাল্টি কালারের। এটা পেন্ডেন্ট টাইপেরই পরা, মানে এরকম লম্বা ঝুলবে, নিচটা এটা ঝুলবে, ঠিক আছে। জিনিসটা এরকম মানে চেন, তারপর নিচটা এরকম পেন্ডেন্টের মতো ঝুলবে। এটা পুরোটা একটা সেট। এই ধরনের মাল্টি কালার একটা দুটো তোমরা রাখবে, তো সব কিছুর সাথে পরতে পারবে এই ধরনের মাল্টি কালার। নেক্সট একটা দেখাবো, সেটা একটু গোল্ডেনের উপরে, এই চেনের মধ্যেই। সবসময় সিলভার দেখবে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেনও পরতে লাগে। তো এটা হচ্ছে আরেকটা। এটা আবার হচ্ছে এরকম চৌকো 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 রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। রেড অ্যান্ড ব্ল্যাক হলেও যেহেতু এটা দেখবে পিওর গোল্ডেন নয়, এটা হচ্ছে অ্যান্টিক গোল্ডেন। এটাও অনেক কালারের সাথে পরা যায়, যে পরলে ঠিক এই জায়গাটাতে এরকম হবে। একটা দেখাবো, এটা হচ্ছে, এটা পুরো অক্সিডাইজের মধ্যে নয়, ঠিক আছে। এই হাতটা দেখো, এটা শুধু এই যে এই জায়গাটা হচ্ছে অক্সিডাইজার, আর ভীষণ ভারী এই জায়গাটা। দেখো কতটা মোটা, দেখো এই ধরনের হাড়গুলো। এই ধরনের হাড়গুলো কিন্তু বেশ ভালো লাগে, অনেক কিছুর সাথে পরা যায়, অনেক কিছুর সাথে। তো এই যে এরকমভাবে হাতটা পরলে, এই যে দাঁড়ানো একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে এরকম হচ্ছে হাতটা পরলে। এটা রিসেন্ট আমার শাশুড়িমা নিয়েছে, তো এটা সেদিন ভাবছিলাম আমাদের ব্লগে দেখাইনি হচ্ছে শুধুমাত্র এই ভিডিওটার জন্য। তো এটা হচ্ছে দুটো, এইটা যেরকম দেখলে একটা ঝুলছে, আর এটা সেই ধরনেরই দুটো ঝুলছে, ঠিক আছে। মানে এইটা হচ্ছে মাঝখানটায় এরকম ঝুলবে, এটা ডিজাইনটা একটু আলাদা। আমার তো মনে হচ্ছে এই আমার সবই পড়তে ইচ্ছা করছে, মানে এত সুন্দর লাগছে। এইটা কালারটা দেখো ইয়েলো, আর তার সাথে হালকা হালকা হচ্ছে আকাশি কালারের মধ্যে রয়েছে। এটা সব কালারের সাথে যায়। এই ধরনের মানে গোয়া ঠোয়া যে গেলে এই ধরনের হার কি ভালো লাগে, কি বলবো। আমাদের আর ঘুরতে যাওয়ার কোনো সিন নেই আপাতত করোনার জন্য, তো এইসব হাতটারই দেখি আর কি। এখানে যেহেতু সিলভার রয়েছে তাই আমি সিলভার জুয়েলারির মধ্যে এটাকে ইনক্লুড করলাম, কারণ এটা বেশ সিলভার জুয়েলারির মধ্যে পড়ে যায়। একটা লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, তারপরে আজকে ভিডিওটা শেষ করবো। এই বিডসের মধ্যেই, বাট এটা হচ্ছে গোল্ডেনের, এরকম সাদা আর গোল্ডেনের এরকম পুঁতি পুঁতি দেওয়া রয়েছে। আর নিচটায় দেখো এরকম একটা অ্যান্টিক গোল্ডেনের এরকম কাজ করা রয়েছে, আর সামনে সাদা একটা বড় বিডস রয়েছে। এটা এই হাতটা, এই হাতটা। সো এটা ছিল আমার লাস্ট নেক পিস। ওকে, তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো জানিও, সামনেই পুজো। কিছু যদি তোমাদের মধ্যে থেকে ভালো লাগে ডেফিনেটলি পারচেস করো। আর হ্যাঁ, কিছু যদি আমি বলতে ভুলে যাই কোথায় কিনেছি বা কিছু, তাড়াতাড়ি করে একটু কথা বলে তো বলতে ভুলে যেতেই পারি। সেই জন্য আমাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করো, কী কী কিছু জানতে চাইলে কোথেকে কী নিয়েছি। মোস্ট অফ দ্য আইটেম আমি হাতিবাগান থেকেই নিয়েছি, কিছু কিছু ওই দোকানের, যেটা যেমন এই দোকানের মানে ওই দোকানের যেটা ব্লগে বলেছি ওখান থেকে এটা নেওয়া, আর কিছু কিছু এদিক ওদিক থেকে নেওয়া, আর একটা আরাধ্যা থেকে ওয়েবসাইট থেকে নেওয়া, সেগুলো শেয়ার করে দিয়েছি। ওটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আরাধ্যা বললেই তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে এইটা। আর বাকি অনেক কিছু কমন যেগুলো অনেক জায়গাতেই তোমরা স্ট্রিট শপে পেয়ে যাবে। আর কিছু যদি জানার থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটাকে এইটুকুই রাখছি। যদি আজকের ভিডিওটার মতো তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কী করবে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।